পাহাড়ি বাঙালি সংঘর্ষে উত্তাল পার্বত্য অঞ্চল, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি। আজ পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বৈরাচার পালিয়ে গেলেও দেশের গণতন্ত্র বিপদমুক্ত নয়, মন্তব্য তারেক রহমানের। দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে একটি মহল। এবং মব জাস্টিস সমর্থন করে না সরকার, বললেন তথ্য উপদেষ্টা। রয়েছে আরও কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি সানজিদা হক। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। খাগড়াছড়ির দীঘিনালায় মোহাম্মদ মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২০ জন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পার্বত্য অঞ্চলে। খাগড়াছড়ি ও দীঘিনালার সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ করে পাহাড়ি ছাত্র জনতা। পরে পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি ও রাঙামাটি সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ একটি প্রতিনিধি দল পার্বত্য অঞ্চল পরিদর্শনে যাবেন। সে পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বার্তায় বলা হয়, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে কাজ করছে সরকার। আমরা যখন ওই ছেলেটাকে যেটাকে আটকে রাখছে ওইটাকে যখন আনতে যায় আমাদের এখানে মানে এসে বিরাজ করছে আর কি। 12 জনের মধ্যে চিকিৎসা নিয়েছিল, এর মধ্যে 3 জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে 9 জন চিকিৎসাধীন আছেন, আর 4 জনকে রেফার করা হয়েছিল, ওনার চিরঙে আছে। যারা এখন বর্তমানে চিকিৎসাধীন এদের মোটামুটি স্টেবল। বিভিন্ন জায়গা হয়তো বা হাড্ডিবাটি ভাঙা টাঙ্গা, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, চিকিৎসাও দিয়েছি। এদিকে আজ থেকে রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধের ডাক দিয়েছে রাঙামাটি পরিবহন চালক মালিক সমিতি কর্তৃপক্ষ। রাতে রাঙামাটিস্থ ট্রাক মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় পরিবহন নেতারা অভিযোগ করেন, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙামাটি শহরে ব্যাপক তাণ্ডব চালিয়ে তাদের বাস, ট্রাক, অটোরিকশা, অ্যাম্বুলেন্স সহ অন্তত ৩০টি যানবাহন ভাঙচুর করার পাশাপাশি 2 জন অটোরিকশা চালককে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এসব ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করার পাশাপাশি গাড়ির ক্ষতিপূরণ, আহত চালকদের চিকিৎসা খরচ সহ গাড়ির চালকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে না, ততক্ষণ পর্যন্ত রাঙামাটিতে যাত্রী ও পণ্যবাহী সকল যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে বলে জানান তারা। ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্তব্য করেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্তার অধিকার রয়েছে। অসৎ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই সাম্প্রদায়িক হামলা চালিয়েছে বিশেষ একটি রাজনৈতিক দল। দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও দেশের গণতন্ত্র বিপদমুক্ত নয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচার পতনের পর যে সহিংসতা হচ্ছে তা ধর্মীয় না, রাজনৈতিক। স্বৈরাচার পতনের বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র হচ্ছে বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে যে সহিংসতা হচ্ছে তা এই ষড়যন্ত্রেরই অংশ নয়। আজকে আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে। দেখুন, জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। আজকে পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। যতদিন পর্যন্ত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবেন,
ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয়। মব জাস্টিস ও কিলিং মিশন অন্তর্বর্তীকালীন সরকার সমর্থন করে না। এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জেলায় বন্যার্তদের ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি। বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এখন আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কার্যক্রমের দিকেই যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে কাজটি এগিয়ে নিয়ে কাজ করা হচ্ছে। রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম নিয়ে নাহিদ আরও বলেন, ইতোমধ্যে আমাদের 6টি সংস্কার কমিটি হয়েছে। অক্টোবর মাস থেকেই সংস্কার কমিটির কার্যক্রম শুরু হবে। শিক্ষা ও গণমাধ্যম সহ আরও কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। এবং আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য 3 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং জাহাঙ্গীরনগরেও যেই ঘটনাটি ঘটেছে সেখানেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে 8 জনকে বহিষ্কার করা হয়েছে। এবং আমরা এই বহিষ্কার বা এই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিন্তু কে কোন দল বা মত সেটা কোনো বিবেচনা আসবে না। সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্র জনতা সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা, চিকিৎসাধীন সকলের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। আশুলিয়ার গাজীর চট আকবর মণ্ডল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে ধামসোনা ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবার ও আহতদেরকে নগদ অর্থ প্রদান করা সহ তাদের খোঁজ খবর নেন বিএনপির সহ পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আশকর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব সহ অনেকে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটতরাজ, অগ্নিসংযোগের বিরুদ্ধে মিছিল ও পথসভা হয়েছে। পাগলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চমক ফকিরের সভাপতিত্বে ও ফেরদৌস আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিম উদ্দিন আজিম, পাগলা থানা বিএনপির সদস্য মোসাদ্দেক হোসেন মানিক সহ অনেকে। বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করা হয়েছে। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম নাইমুল হক সংবাদ সম্মেলনে বলেন, আগৈলঝাড়া বাজারে বাগদা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান রিফাত, সরকারি আগৈলঝাড়া কলেজের আহ্বায়ক হাসান সর্দার, বাকাল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হৃদয় হাসান বাবু সহ কয়েকজন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়ে 3 জনকে গুরুতর আহত করে। তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের পদ থেকে রাতুল ইসলাম শাহেদকে বহিষ্কারের দাবি জানান তিনি। নেত্রকোনার বারহাট্রা উপজেলার আসমা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ হয়েছে। মনাশ কেবি ফাজিল মাদ্রাসা মাঠে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু সহ আর অনেকে। কুমিল্লায় ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের উদ্যোগে একটি বর্ণাঢ্য যশনের জুলুস র্যালি করা হয়েছে। ডাক্তার দেলোয়ার হোসেন আল কাদেরির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন শেখ শাহ সুফি সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরি, শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ তাহমিদ আবদুল্লাহ আল কাদের শাহপুরি। জুলুস শেষে আখিরি মোনাজাত পরিচালনা করেন পীরজাদা মুফতি শাহ নুরুজ্জামান আল কাদেরি। গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা হয়েছে।
সভায় সংগঠনের সভাপতি আব্দুস সোবহান বিচ্চুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজু মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উত্তরবঙ্গ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আহ্বায়ক ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক আল মুতাজিদুল ইসলাম গালিব। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাথে জেলা শহরের যোগাযোগের একমাত্র রাস্তা ধানগড়া সিরাজগঞ্জ আঞ্চলিক সড়ক। 21 কিলোমিটার সড়কে খানাখন্দ থাকলেও পাঙ্গাসী বাজারের 1 কিলোমিটার রাস্তার বেহাল দশা, ফলে ভোগান্তি নিয়ে চলাচল করতে হয় চালক ও যাত্রীদের। যদিও সড়ক সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের, চলনবিল প্রতিনিধি মোহাম্মদ শামীম উদ্দিন খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। একটু বৃষ্টি হলেই জমে থাকে পানি, কোথাও আবার ইট উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এই বেহাল অবস্থা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের। প্রতিদিন এই আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করে লক্ষাধিক মানুষ। সড়কের পাঙ্গাসী বাজারের 1 কিলোমিটার অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এমন পরিস্থিতিতে গাড়ি উল্টে ও কাদায় পড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ পোহালেও কোনো পদক্ষেপই নিচ্ছেন না কর্তৃপক্ষ। এই রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়, আসলে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, আশেপাশের দোকানদারকে অনেকটা অসুবিধা হয়, গাড়ি করে অ্যাক্সিডেন্ট করে। মেয়েরা যারা দূর থেকে আসে রাস্তা দিয়ে, তারা যখন ভ্যানে আসে, ভ্যানের ঝাঁকুনিতে অনেকে পড়ে যায় পিছন থেকে। আশেপাশের 15-20 গ্রামের মানুষ এই হাটে আসেন, ব্যাপারীরা আসেন। এই যে রাস্তা, এই রাস্তাটা বিগত 4-5 বছর ধরে এই একই অবস্থায় পড়ে আছে। ও দুইটা গাড়ি একসাথে পার হতে পারে না। আবার মানুষ দেখা যায় যে কাদার ভিতর দিয়ে যেতে হয়। দেখা যায় যে একটা গর্ভবতী মহিলাকে নিয়ে যেতে রাস্তাতেই দেখা যায় ডেলিভারি হয়ে যায়। যদিও এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। এই রাস্তা সংস্কারের জন্য ইতোপূর্বে আমাদের জেলা সমন্বয় সভায় আলোচনা হয়েছে, সেখানে সকলের উপস্থিতিতে জনগণের দুর্ভোগের কথা বলা হয়েছে। তো কর্তৃপক্ষ তখন বলেছিলেন যে যত দ্রুত সম্ভব এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। চলাচলে দুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এ পর্যায়ে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাজার নিয়ন্ত্রণে সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না মুরগি ও ডিম। নানা অজুহাতে দাম বাড়িয়ে বিক্রি করছেন বিক্রেতারা। পণ্যের সরবরাহ কিংবা আমদানি না বাড়ালে দাম বেঁধে দিয়ে লাভ হবে না বলে দাবি ব্যবসায়ীদের। একই সাথে অন্যান্য পণ্যও বিক্রি হচ্ছে বাড়তি দামেই। তবে বেড়েছে কাঁচা সবজির দাম। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। বাজার নিয়ন্ত্রণ করতে সরকারের নেওয়া পদক্ষেপের সুফল পাচ্ছে না গ্রাহকরা। খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি সর্বোচ্চ 180 টাকা নির্ধারণ করা হলেও তা বিক্রি হচ্ছে 185 থেকে 190 টাকায়। এছাড়া প্রতি ডজন ডিমের সর্বোচ্চ দাম 142 টাকা 44 পয়সা হওয়ার কথা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ডজন প্রতি 155 টাকায়। বিক্রেতারা বলছেন, পাইকারি পর্যায়ে বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। সরকারের দাম নির্ধারণ করছে ঠিক আছে, আমরাও মানি, কিন্তু সরকারের নির্ধারণ যে দামটা করছে এই দামটা তোর কার্যকর হইতেছে না। যে আপনি চেয়ারে বয়ে থেকে কইবেন যে এই দামে ডিম বেশ, ওইটা তোর হবে না। আপনি দেখেন যদি আমার দেশ মাল না দেয় অন্য দেশ থেকে আনান, পরে দেখেন যে আমরা এই দামে বেশি কিনা, কিন্তু প্রত্যেকটা কাস্টমার কইতেছে তোমরা দাম বেশি বেশো, তোমরা দাম। আমরা তো বেশি বেশি না, আমরা কিন্তু ওই বেশি এখানে বেশি ব্যস্ত হইতেছে। এখন 5 টাকা না চাইলে কাস্টমার 5 টাকা দেয় না, ওই 80 টাকাই লাস্ট করে। আপনি যদি 220 টাকা এই 15 টাকায় 5 টাকা অনেক সময় দেয় না, ওই 80 টাকাই, আর 80 টাকাই বেশি। সরকার চেঞ্জ হয়েছে, মনে করেন পৃথিবীর যে কোনো দেশ সরকার চেঞ্জ হইলে এটা একটা দেশের প্রভাব পড়ে। এই প্রভাব ঠিক হইতে 3-4 বছর টাইম লাগে, পরে ঠিক হইব। এদিকে ক্রেতাদের অভিযোগ, গতানুগতিক চিন্তা না করে ভিন্ন পথে হাঁটতে হবে সরকারের। একই সাথে বাড়াতে হবে আমদানি। কিছুদিন আগেও এই ডিম 350-370 টাকা বিক্রি হতো। আজকে এখন আমি এখানে আসছি, উনি 390, এবং ওটাই ওনার ফিক্সড, এর নিচে উনি বিক্রি করবে না। কারণ আমাদের জন্য তো এটা অনেক কষ্টকর। আর বাজারটা যেরকমভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, আসলে এগুলোর
মনিটরিংয়ের সমস্যা আছে। আসলে কি যা বলছিল যে দাম কমবে সেটা কিছুই কমে না। আমরা বাজারে আসতেই ভয় পাই যে একটা অবস্থা চলতেছে। আমাদের ছেলেরা আসলো, জিজ্ঞাসা করলো কত, তখন কম বলতো। ওনারা বাচ্চারা চলে যাওয়ার সাথে সাথে আবার দাম বাড়ায়। বাজারে মরিচ সহ সব ধরনের সবজি দামও বাড়তি। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকায়। এছাড়া অন্যান্য সবজির দামও কেজি প্রতি বেড়েছে 10 টাকা করে। গত সপ্তাহে এই সপ্তাহে সবজির দামটা একটু বেশি, 10 থেকে 20 টাকা কেজিতে বেশি। যেমন টমেটো ছিল 140 টাকা, এখন 160 টাকা। তারপরে শসা ছিল 50 টাকা 60 টাকা, সেই শসা এখন 70 টাকা বেশি। আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খুলবে পর্যটনের দুয়ার। এশিয়ান ট্যুরিজম ফেয়ার প্রতিপাদ্যে 3 দিন ব্যাপী 11তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শেষ হচ্ছে আজ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ফেয়ারে বাংলাদেশ সহ মালদ্বীপ, চীন, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভুটান, সিঙ্গাপুরের শতাধিক পর্যটন সংস্থা অংশ নিয়েছে। মেলায় থাকছে আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিং সহ বিশেষ ছাড়ের ব্যবস্থা। পর্যটন বিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশে প্রথম আন্তর্জাতিক এই পর্যটন মেলা মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে। এটি দেশের পর্যটন খাতের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু তাহেরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগের পর এবার নতুন অভিযোগ উঠেছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও মসজিদের টাকা আত্মসাতের। এছাড়া জন্ম ও ওয়ারিশ সনদ প্রদানে বাড়তি টাকা নেওয়া, অন্যের জমি দখল, মসজিদে ইমাম নিয়োগ বাণিজ্যের অভিযোগও আছে তার বিরুদ্ধে। জাকির পাচোয়ারির তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। দেশীয় অস্ত্র নিয়ে এভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ঢাকা 14 আসনের সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের সঙ্গে অবস্থান নিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের। প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, কবর খোদক ও মসজিদের ইমাম নিয়োগ বাণিজ্য, বাড়তি টাকায় দাফনের জন্য বাঁশ চাটাই বিক্রি, জন্ম নিবন্ধন ও ওয়ারিশ সনদে বাড়তি টাকা আদায়, এসব অভিযোগ তো পুরনো। এবার আওয়ামী লীগের ক্ষমতার দাপটে বেপরোয়া এই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও মসজিদের টাকা আত্মসাতের। যে অনুষ্ঠানের উপস্থিতি করেছি 2014 থেকে 2024 সাল পর্যন্ত মসজিদে দানবাক্স ও ফান্ডে কত টাকা জমা পড়েছে তার কোনো সঠিক হিসাব নেই সংশ্লিষ্টদের কাছে। তবে তাদের দাবি, কাউকে কোনো কিছু না বলে টাকা নিয়ে যেতেন এই কাউন্সিলর। খতিব সাহেব সবার বেতন দেওয়া 10 টাকা থাও 5 টাকা থাও ওরা নিয়ে ওরা এদিকে এই মসজিদের টাকা অন্য মসজিদে সরানোর কথা স্বীকার করেন 10 নং ওয়ার্ডের সচিব। কিছু টাকা আসলে উনি আবার ওই যে অন্য মসজিদে দান টান করে দিচ্ছে 50,000 টাকা, আর এখন দিচ্ছে 1 লাখ টাকা, এবার জায়গায় দিচ্ছে। তার কমিশনার কয় টাকা নিচ্ছে মসজিদ চায় না, প্রত্যেক পাতায় পাতা চাই না। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছেন 10 নং ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। এবারে চট্টগ্রাম প্রসঙ্গ। চট্টগ্রাম মিরসরাইয়ে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রফিককে নির্মমভাবে হত্যা ও বিএনপির নেতাকর্মীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে শাহেরখালী ইউনিয়ন বিএনপি ও শ্রমিক দলের নেতৃবৃন্দরা। শাহেরখালী এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, শাহেরখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য নিজামুদ্দিন লিটন, শাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর হোসেন সহ অনেকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আওতাধীন 38 নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে আলোচনা সভা হয়েছে। নগরীর সল্টগোলা এলাকার নিশ্চিন্তাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় মোহাম্মদ হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ নুরুল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটসের মহাসচিব অ্যাডভোকেট AM জিয়া হাবিব আহসান, সমাজসেবক মোহাম্মদ সেলিম, তাজউদ্দিন সহ আরও অনেকে।
চট্টগ্রামের কৈবল্যধাম আশ্রমে মহন্ত মহারাজ সহ আশ্রমবাসী এবং সত্যনারায়ণ সেবায় ভক্তবৃন্দের উপর হামলার প্রতিবাদে 3 দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সনাতনী ধর্মাবলম্বীরা। কৈবল্যধাম বোর্ডের ট্রাস্টি সম্পাদক স্বপন কুমার পালিতের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য প্রদীপ দত্ত, চট্টগ্রাম ইসকনের ব্রহ্মচারী লীলারাজ ব্রহ্মচারী সহ আর অনেকে। সমাবেশ থেকে স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার বিচার এবং কৈবল্যধামে অভ্যন্তরে লুটপাট, সিসিটিভি স্থাপনা ধ্বংসকারী দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা এবং লুণ্ঠিত মালামাল ফেরত দেওয়ার দাবি জানানো হয়। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। পাহাড়ি বাঙালি সংঘর্ষে উত্তাল পার্বত্য অঞ্চল, পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি, আজ পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বৈরাচার পালিয়ে গেলেও দেশের গণতন্ত্র বিপদমুক্ত নয়, মন্তব্য তারেক রহমানের। দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে একটি মহল। এবং মব জাস্টিস সমর্থন করে না সরকার, বললেন তথ্য উপদেষ্টা। রয়েছে আরও কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা। এশিয়া নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।